আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক ও শেয়ার করুন। তাহলে আরও নতুন নতুন গল্প পেয়ে যাবেন। এক মধ্যবিত্ত পরিবারের ছেলে রাজু পড়াশোনায় অনেক ভালো। সে সব সময় বড়দের কথা শুনত। আর অন্যদিকে বড় ঘরের মেয়ে লীনা সারাদিন শুধু নাচ আর দুষ্টুমি করত। সে পড়াশোনা করত না। তারা একই স্কুলে পড়ত। আজই শুনলাম ফলাফল প্রকাশ হবে, কিন্তু এসব বিষয়ে আমার কোনো আগ্রহ নেই। তোর? হ্যাঁ রে, আমার খুব ভয় করছে। কি হবে? ভালো মার্কস আনতে পারবো তো? হ্যালো বাচ্চারা, তোমরা কি জানো আজ কে প্রথম হয়েছে? রাজু প্রথম হয়েছে। রাজু, এইদিকে এসো। তুমি সবাইকে বলো, তুমি এত ভালো ফলাফল কিভাবে করেছো? হ্যাঁ ম্যাম, আমি সত্যি অনেক খুশি। আমি আমার মা বাবার স্বপ্ন সত্যি করতে পেরেছি। আমি জীবনে অনেক বড় হতে চাই। বাবা মায়ের কষ্ট দূর করতে চাই, আর কিছু চাই না। হ্যাঁ, এটা খুব ভালো কথা। আচ্ছা, এখন তুমি তোমার জায়গায় যাও। তাহলে বাচ্চারা, তোমরা এখান থেকে কি শিখলে? মা বাবা আমাদের অনেক কষ্ট করে বড় করেন। তাদের শেষ বয়সে যেন আমরা ভালোভাবে দেখাশোনা করতে পারি, এই জন্যই ভালো করে পড়াশোনা করছি। আর এদিকে সবাই কম বেশি নম্বর পেয়েছে, কিন্তু একদিকে লীনা সব বিষয়ে খারাপ করেছে। তোমার উচিত এখন থেকে ভালো করে পড়াশোনা করা। দেখো, তোমার সব বন্ধু ভালো ফলাফল করে উপরের ক্লাসে উঠে গেল, শুধু তুমি এখন নিচের ক্লাসে রয়ে গেলে। কাঁদিস না, ঠিক মতো পড়াশোনা কর, তাহলে তুইও আমার মতো প্রথম হতে পারবি। হ্যাঁ, তুই ঠিক বলছিস। এখন থেকে মন দিয়ে পড়ব। মা, আমার ফলাফল খুব খারাপ হয়েছে। আমি আমার ভুল বুঝতে পেরেছি। এখন থেকে মন দিয়ে পড়ব। আচ্ছা শোনো, মন খারাপ করো না। আমি আর তোমার বাবা তো তোমাকে সবসময় বলি ভালো করে পড়তে, কিন্তু তুমি তো পড়ো না, সারাদিন শুধু দুষ্টুমি করো। এখন থেকে মন দিয়ে পড়ো, দেখবে তুমিও ভালো ফলাফল করবে। এরপর থেকে লীনা পড়াশোনায় অনেক মনোযোগী হয়ে গেল। সে দিন রাত খুব মন দিয়ে পড়তে লাগল, সবার খেয়ালও রাখত। তা দেখে তার মা বাবা ও পরিবারের সবাই অনেক অবাক হল। হ্যাঁ গো, শুনছ? আমাদের মেয়েটা অনেক বদলে গেছে, এখন ঠিকমতো পড়াশোনা করছে। ভালোই হয়েছে না, বলো? হ্যাঁ, ভালো হয়েছে। আমরা তো অনেক চেষ্টা করেছি, কিন্তু কোনো কাজ হয়নি। এখন সে নিজের ভুল বুঝতে পেরেছে, এটাই অনেক। এইভাবে লীনা তার মা বাবার সঙ্গে অবসর সময়ে বাইরে বেড়াতে যায়, আর বন্ধুদের সঙ্গে খেলাধুলাও করে। এই গল্প থেকে আমরা কি শিখলাম? সব কিছুর সঙ্গে ভারসাম্য রেখে ভালোভাবে পড়াশোনা করব, আর সবার সঙ্গে সময় কাটাবো।